ডাক দিয়ে বলছে, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমা, তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। হযরতবাসী, মাফ করার মালিক নবীজি না আল্লাহ? রাসূল বলেন, এত ভালোবেসেছিল, জন্মে খুশি হয়েছিল এই যে আবু লাহাব আর আবু তালেব, কই তাদের জীবনে পড়ে দুইজনে জাহান্নামী। আগুনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে, মাথার মগজ পর্যন্ত ফুটবে। তারা শুধু জন্মে খুশি ছিল, মিলাদে খুশি ছিল। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন আপন চাচা, হযরতে আব্বাস আর একজন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু জন্মেই খুশি ছিল না, জন্মের সময় তো তারা খুশি হয়েছে, সবচেয়ে বেশি খুশি হয়েছে এই দুইজন চাচা নবীর আদর্শে। হযরত হামজা নবীর আদর্শ মানতে গিয়ে নিজের জীবন দিয়েছে, ৭০ টুকরা হয়েছে, তারপরও পিছপা হয়নি। কথা বলে না কেন? হযরতে আব্বাস নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে। তিনি বলেছিলেন, মান যাকা তা'মাল ঈমান, তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব পেয়ে খুশি থাকো, আবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি থাকো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, নবীজিকে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল পেয়ে খুশি থাকো। হযরতে আব্বাস আর হামজা, এই দুইজন চাচা নবীর শুধু জন্মে না, তাদের সিরাতে, সুরাতে, তাদের আদর্শ পেয়ে খুশি। এজন্য এই দুইজন চাচাই জান্নাতি। সুতরাং আজকে আমাদের সময় এসেছে, রবিউল আউয়াল মাস 1 বছর পরে আসবে, শুধু নবীর জন্মের কথা শুনে মিলাদ দেবেন, জন্মের আলোচনা করবেন, খিচুড়ি জিলাপি খেয়ে শেষ করে দেবেন না। আপনার যদি পালন করতেই হয়, প্রত্যেক সোমবারে একটা করে রোজা রাখেন। এক কথা বলে না কেন? আর যদি সর্বোচ্চটা মানতে চান, হযরত হামজার মতো, হযরত আব্বাসের মতো তার আদর্শ মেনে নেন। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এই নবীর জীবনী থেকে একটা পাঠ, আমি 27টা পাঠ বলেছিলাম না, একটা পাঠ আজকে আলোচনা করছি। আচরণ, নবীজির আচরণ, ব্যবহারটা কেমন ছিল আর আমাদেরটা কেমন, এটা আমি বাস্তবের সাথে আজ মিলাবো। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। এই আয়াতের ভেতরে যা আছে তাফসীর আকারে বলার চেষ্টা চালাচ্ছি, নাকি শেষ করে দেব? জবান খুলে কোরআনের আয়াতে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, ইলা আখিরিহ। সূরা আলে ইমরান নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, এই আয়াতের ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো বিভিন্ন মাহফিলে, তাফসিরে আপনারা সহজে পেয়ে যাবেন। আমরা এবার মূল শিক্ষায় যাচ্ছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি দয়া করে আপনার অন্তরের ভেতরে, আপনার অন্তরটা মুলায়েম, কোমল, সহজ, সরল, সফট করে বানিয়েছি। আপনি যদি কঠোর হতেন, কর্কশ ভাষী হতেন, তাহলে আপনার কাছে মানুষ ভিড়তো না, আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত। আপনি যেহেতু নরম দিলের মানুষ, মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান। কোন কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন। কাজটার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে, তখন ভরসা করবেন একচ্ছত্রভাবে আল্লাহর উপরে। যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসিরে যাই। নবীজিকে আল্লাহ এত কমল, এত সফট একটা হৃদয় দিয়েছিলেন, তার যে আচার ব্যবহার গুলো, আল্লাহ পাক তার আচার ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন, খুলুকুন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজির যে আচরণগুলো ছিল, প্রথমে শিশুদের সাথে ধরেন, এই যে বাচ্চাদের সাথে যার যে আচরণ, হাদিস প্রমাণ করছেন নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে মসজিদে নববীতে কাবা শরীফে যেতেন, রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত, বিশ্ব নবীকে দেখলে নিজের মা বাবা বড় ভাই সব ছেড়ে নবীর কাছে ছুটে আসতো। আমাদের ভেতরে চরিত্রটা অনেকের নেই। বাচ্চাদেরকে আদর করা, মহব্বত করা, ভালোবাসা দেওয়া। নবীজি বলেন ছোটদের সাথে আমার ভালোবাসাটা, আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল, আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পরে বছর না দেখতো, আমি নবীর সাথে থাকলে ওরা মনে করতো মা বাবার সাথে আছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায়। ভাগ্য তাকে খাদিজাতুল কুবরার কাছে পৌঁছিয়ে দিয়েছে। হযরতে খাদিজা তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উপহার দিলেন যে কামে কাজের লোক হিসাবে আপনাকে দিলাম, আপনি খেদমতের জন্য নিয়ে নেন। 7 দিন হয়ে গেছে। হযরতে যায়েদের বাবা এবং চাচা খবর পেয়েছেন মক্কাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আছে তার সন্তান। জয়পুরহাটবাসী একটু নিজের জীবনের সাথে মিলান্ত, নিজের আপন চাচা, আপন বাবা এসে বলছে, মুহাম্মদ, শুনতে পেরেছি আমাদের সন্তান তোমাদের কাছে আছে, ফেরত দিয়ে দাও। নবীজি ডাক দিয়ে বললেন, আপনারা কে? আমি চিনি না। আমরা যায়েদের পিতা, এটা যায়েদের চাচা। বিশ্ব নবী বলেন, আপনারা যদি চাচার বাবা হয়ে থাকেন, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমি বাধা দেব না। কিন্তু যায়েদ যদি যেতে না চায়, আপনারা জোর করে নিয়ে যেতেও পারবেন না। পিতা বললেন, হ্যাঁ, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে নিয়ে আসা হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, যায়েদ, এদেরকে চেনো? হযরতে যায়েদ বলে, হে রাসূল, এটা আমার বাবা আর এটা আমার চাচা। হযরতে যায়েদের পিতা ডাক দিয়ে বলে, যায়েদ, তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার মা কান্নাকাটি করছে, অসুস্থ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। সম্পদ যা আছে, তুমি তো আমার একক সন্তান, সব তোমারে দিয়ে দেব। হযরতে যায়েদ ওইদিন একটা কথা বলেছিলেন, আপনি একটু মিলান তো, আপনার কাজের বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে এ কথা বলতে পারে কিনা। হযরতে যায়েদ বলেছিলেন, হে আমার পিতা, হে আমার চাচা, বাড়ির সম্পদ সহ যা আছে সব আমাকে দিয়ে দিতে চান। এই 7টা দিনে লোকটার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি, তামাম দুনিয়া দিলেও একে ছেড়ে যাওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন নবীজির কাছে মাত্র 7 দিনে এই ছোট মানুষটা। আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে, যে মেয়েটা কাজের মেয়ে, ওকে একদিন গোপনে ডেকে বলবেন, ওই তোরে 2 লাখ টাকা দেবো, তুই কি চলে যাবি? ও বলবে, শয়তান, টাকা দেওয়া লাগবে না, এমনি ছেড়ে দে। কথা বলে দেখেন। হযরতে আনাস ডাক দিয়ে বলে, আমি কাজের মানুষ ছিলাম, আমার মা উম্মে সুলাইম নবীজি যখন মদিনায় হিজরত করে আসে, তখন আমার মা আমাকে হাদিয়া দিয়েছিল। 10টা বছর নবীজির বাড়িতে আমি খেদমত করেছি, যখন যেটা লাগে আমি এনে দিতাম। আল্লাহর কসম, আমার নবী কোনদিন এই 10টা বছরে কোনদিন আমাকে ধমক দিয়ে কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। বিষয়টা শুনতে যত সহজ মনে হচ্ছে, যে যে চেয়ারে বসে আছেন ওই জায়গা থেকে ভাবেন তো, আপনার অধীনস্থ লোকদের সাথে আচরণ করা কত কঠিন। 10 বছর না, 10টা দিনও আপনি পারবেন না। অনেক থানাতে আমি এই যে 13 সাল, 14 সাল, 15 সাল, এই সালগুলোতে আমি থানাতে বেশি থাকতাম। ওসি সাহেব, এই যে কনস্টেবল, যে লোকটা অস্ত্র নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে, এর সাথে যে আচরণটা করে, মাঝে মাঝে আমার মনে হতো, আল্লাহ, এই কনস্টেবল যদি ওই চেয়ারে বসে, আর আল্লাহ তুমি যদি ওখানে কনস্টেবল হিসাবে দাঁড় করিয়ে রাখো, ও যে ব্যবহার করলো, ওইটা যদি ওর সাথে করতো, আমার মনে হয় ঘৃণায় মরে যেত।
আপনার তার শুকরিয়া আদায় করা দরকার ছিল যে ও একজন মানুষ, ও ডিগ্রি পাস, আমিও ডিগ্রি পাস, আমাকে আল্লাহ চেয়ারে বসিয়েছে আর ওরে অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেটে। ওর সম্মান আমার চাইতে বেশি হওয়া দরকার। এই আচরণগুলো অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয় না, এগুলো সব আখিরাতের বিষয়। আল্লাহর নবীর কাছ থেকে রবিউল আউয়াল মাসে যদি এই কাজগুলো আপনি নিতেই না পারেন, আপনি কি নেবেন এই মাসে? শুধু জিলাপি আর খিচুড়ি? নবী যে আচরণ করেছিলেন যুদ্ধবন্দীদের সাথে, অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে। আমার সাথে একজন আলেম ছিল জেলখানায়, মাওলানা মুফতি ফখরুল ইসলাম। এই লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশেই থাকতো, চিল্লিয়ে উঠতো, কি হয়েছে ভাই? বললাম যখন আয়না ঘরে ছিলাম ওই জায়গায় আমার এই যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে রডের দেওয়াল ছিল এই রড ধরে আবার আটকে দিত হাত। খালি বলতাম, আল্লাহ তুমি আমাকে মরণ দাও না একটু শোবার মতো ব্যবস্থা করে দাও। মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ওই 6 মাসে 6টা মাস আমাকে শুইতে দেয়নি। হাত এভাবে 24 ঘন্টা বাঁধা, শুধু পোশাক পায়খানার জন্য 1.5-2 মিনিট সময় দিত, আর খাবারের জন্য যা দিত খাওয়ার মতো না। 3-4টা তরকার এক জায়গায় দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে খেয়ে ফেলে দিয়েছে সেইটা। মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেননি ব্যারিস্টার আরমানের? ও চেহারা কি হয়ে গেছে। আমি 10 দিন ছিলাম মাটির নিচে মাত্র, তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না। আর সে 8 বছর, অথচ বিশ্বনবী যুদ্ধবন্দী যারা সাহাবীদেরকে বলতেন নিজেরা না খেয়ে থাকবা, যুদ্ধবন্দীদেরকে ভালো খাবারটা খাওয়াবা। আর আপনি নিজেও তো বলেন ওই নবী আমার, ওই নবী আমার নবী। আপনি হজ করে আসেন, সালাম দিয়ে আসেন, সেখানে গিয়ে আপনি জানতেন না যে 15.5 বছর কত মানুষ মাটির নিচে আছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তারা জানতো না। তারা তো সব নাম দেখেছেন, কামরুল আহসান, কি সুন্দর নাম, সৌন্দর্যের প্রতীক কামরুল আহসান। এত সুন্দর নাম নিয়ে লোকটা ঘুমাতো কি করে রাতের বেলা? আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যে দেখে আসতেন। দেখে আসার পরে আপনি কি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারতেন? আমার তো ঘুম হবে না। 2 দিন 5 দিন 10 দিন হলে হয়, 8 বছর 10 বছর একটা মানুষ কবরের মতো জায়গা। রাত দিন বোঝা যায় না, কখন আজান হয় কখন নামাজ হয় কিছুই জানে না। আন্দাজে নামাজ পড়তাম, 4 ওয়াক্ত নামাজ আমি একবারে পড়েছি। কি করবো আমি জানি না যেখানে আজান হচ্ছে না কি হচ্ছে। নবীজি গভীর রজনীতে যুদ্ধবন্দী যারা ছিল বদরের ময়দানে, তাদের কাছে যে দেখলেন একজনের হাত একটু টাইট করে বাঁধা। নবীজি বললেন, সাহাবী কারা আছো, এর হাতটা একটু খুলে দাও। অয়ুতিউমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। যারা জান্নাতে যেতে চাও তারা ইয়েতিম, মিসকিন, অসহায় এবং যুদ্ধবন্দী যারা, বিশেষ করে যারা বন্দী জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও, এ নির্দেশ কার? আর আপনি কি করলেন? আবার জান্নাতে আপনার বলে হক আছে দাবি করে অনেকে। যা করেছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নেই, আপনার হক আছে জাহান্নামে। নবীর উম্মত পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে না কিয়ামতে? নবীজি কি করলেন আর আপনি কি করেছেন? হচ্ছে না আমাদের আচরণ। শুধু রবিউল আউয়াল আসবে চলে যাবে, আপনি যদি এই আচরণগুলো ব্যবহারগুলো নিতে না পারেন তো কি হবে? খিচুড়ি আর জিলাপি খেয়ে পায়খানা করে? আল্লাহর নবী আচরণ করেছিলেন তার স্ত্রীদের সাথে। বিশ্বনবী নিজে রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন হযরত আয়েশা রুটি বানিয়েছেন আর বকরি রুটিগুলো একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে। অনেক রুটি বানাতে বানাতে ছোট মানুষ ঘুমিয়ে গেছে। আমার মনে হয় আমাদের মতো স্বামী যারা চাকরিজীবী ব্যবসায়ী মাঠে কাজ করে, বাড়িতে এসে যদি দেখতো যে তরকারি ছাগলে নিয়ে যাচ্ছে আর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে,
ওখানে পিটিয়ে মারা করে ফেলতো। কাজ কাম নাই, বাড়িতে কি করো কে? নবীজি এসে নিজে আটাগুলো নিজে খামের বানিয়ে আটাগুলো তৈরি করে, রুটিগুলো তৈরি করে, গোশত তৈরি করার পর হযরতে আয়েশাকে এবার ডাকলেন। ডাক দিয়ে বলে, আয়েশা, দেখলাম তুমি ঘুমিয়ে গেছো, তোমার ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য কিছু বলি নাই। আমি নিজেই নতুন করে আটা খামির করে রুটি বানিয়ে গোশত বানিয়ে রেখে দিয়েছি, এসে আমরা দুইজন খাই। হযরত আয়েশা কেঁদে ফেললেন। নবীজির বুকের ভেতরে মাথা নিয়ে বলেন, হে আমার স্বামী, দুনিয়াতে আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। এই কথা বলার মতো স্ত্রী বাংলাদেশে কম না বেশি? নেই। আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না। আমারটা হচ্ছে না, কারণ এটা রেকর্ড হচ্ছে। মিথ্যা কথা তো বলা হচ্ছে না। এখনই ম্যাডাম লাইভ দেখছে। আমার আচরণটা আরো সংযত হওয়া লাগবে। আমরা যেন রবিউল আউয়াল মাসে আমি সহ এখানে যত স্বামী আছি প্রত্যেককে যেন রাসূলুল্লাহর মতো এই চরিত্র নিতে পারি, বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, আসার সময় দেখলাম গভীর মনোযোগ দিয়ে রাসূলের কথাগুলো শুনছেন, কান খাড়া করে শোনেন। বাংলাদেশে নারী নির্যাতন করলে কেস হয়, মামলা হয়। এই যে বসে আছে মামলা নেওয়ার জন্য। পুরুষ নির্যাতন হলে যে কেস হবে, করব কোথায়? এজন্য আমরা যাচ্ছি আপনাদের কারণে। দেশের 100 জনের 98টা স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে। আপনি উদার হবে। মেয়েদের ছোট মনের কারণে আর সংসারে শান্তি নেই। হাজারো মেয়ের বউ এমন আছে, নিজের বাবা মা, নিজের ভাই বোনের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই, অথচ স্বামী যদি তার নিজের ভাই বোনের জন্য একটু কিছু করে, অনেক বউ আছে মন খারাপ করে। এরকম ছোট মনের বউ আছে, কার হাত তোলেন তো? না, আমি হাসির খোরাক দিতে। এই দুইজন হাত তুলেছে, বিয়ে না করি। আমি জানি বিবাহিত মানুষ হাত তুলবে না, কারণ এটা কিন্তু ভিডিও হচ্ছে। ও দেখবে যে আমার বাড়িওয়ালা হাত তুলেছে কিনা। না, আপনি উদার হন। কি করবেন? আপনি তো আর 50 বছর পরে দুনিয়ায় থাকবেন না। মাঝখান থেকে আপনি এই আচরণের কারণে জাহান্নাম খরিদ করে নিয়ে যাচ্ছেন। আপনার মতো পাগল আর কেউ নেই। আপনার সম্পত্তি পড়ে থাকবে, মাঝখান থেকে আপনি জাহান্নামে হয়ে যাচ্ছেন। অথচ নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেড়ে যাক, সে যেন মাঝে মাঝে স্বামীকে তাগিদ দেয়, তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এরকম বলার মতো বউ আছে? নেই। আরো কি করে রক্তের সম্পর্ক নষ্ট করে দেয় সেই বুদ্ধি দেয়। শাশুড়ি গল্প করে মানুষের কাছে মাঝে মাঝে যে আমার এই জামাই খুব ভালো, শুধু আমার মেয়ের কথা মতো চলে। আর এই যে ছেলেটা আমার, এটা একটা হারামজাদা, শুধু বউর কথা মতো চলে। আপনি শাশুড়ি, আপনার মনের ছোট কেন? একটু উদার হতে পারেন না? নিজের মেয়ে ভুল করলে মাফ করে দেন, আর বৌমা একটু কিছু করলে আপনি তার ছেলের কানে তুলে দেন। আপনি মানুষ, আপনি ডাইনি। আপনি নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না ওই মেয়েটার বরদোয়ার কারণে। আল্লাহ আমাদের আচরণগুলো রাসূলের কাছ থেকে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আন্তর্জাতিক জীবনে তার চরিত্র আছে। প্রত্যেকটা জীবনে বড়দের সাথে কিভাবে আচরণ করা লাগে। আজ অফিসের যারা বস আছেন, এখানে দোকানের মালিক আছেন, আমি বহু অফিসে এই অভিযোগটা শুনেছি, এই জন্য তুলে ধরলাম। অনেক অফিসের অফিসারের আচরণ পেয়ে তার নিম্নে যারা চাকরি করে, তার আচরণের কারণে বলে, কখন যে 8 ঘন্টা চলে যায় স্যারের কাছে থাকতে আমি টেরও পাই না। মনে হয় যে আরো 8 ঘন্টা যাক, বাড়ির কথা আর মনে হয় না। এমনও স্যার পেয়েছি, বলো হুজুরে 8 ঘন্টা না, কখন যে 8 ঘন্টা যাবে শুধু আল্লাহ আল্লাহ করুন। এই যে দুইটা স্যারের পরিচয় বললাম, একটার চরিত্র রাসূলের মতো, আর একটার চরিত্র ফেরাউনের মতো। ফেরাউনকে আল্লাহ জান্নাত দেবে, ওই স্যারকে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ আমাদের আচরণগুলো রাসূলের মতো হওয়ার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা